ভাত খেয়ে মানুষের জীবন বাঁচাইতে পারে না, এনে বাজেট করবো কি মানুষ? এই বাজেট আমাদের জন্য সন্তুষ্টজনক বাজেট নয়। এই বাজেট হয়েছে বড় লোকের জন্য। এই বাজেট কোনো গরিবের কোনো এফেক্ট আপনার উপকার হবে না। আমার পক্ষে কোনোদিনও বাজেট হইতে পারে না। বড় লোকের একটা 3 টাকা কিনতে পারে, আমরা তো 3 টাকাতেই কিনতে পারবো না। পারবো? বড় বাজেট হলে কি হবে? এই দেশের গরিব নিচের দিকে চলে যাইতেছে। যারা বড় লোক তারা বড় হইতেছে, যারা নাকি গরিব তারা আরো না খেয়ে মরবে সামনে দিয়া। মাত্র বাজেটটা করছে যে 2-4 দিন, 1 সপ্তাহ, মাঝখানে গেলে তারপরে আমরা বুঝতে পারবো যে আমাদের পজিশন কোনভাবে আছে, কিভাবে দাঁড়াইছে। আমরা তো বাঁচার মতন রাস্তা থাকবে না। গরিব মানুষ বাঁচার রাস্তা চুরি করে গেল, ভিক্ষা করে গেল লাগবে, তাছাড়া কোনো পথ নাই। গরিব দেখে না, দেখছে বড় লোক, দেখছে মন্ত্রী মিনিস্টার, দেখছে ব্যবসায়ী, আমাকেও দেখছে তারা। গরিবের কি দেখছে সে? আমার পক্ষে কোনোদিনও বাজার হইতে পারে না। গরিবের পক্ষে কোনটা বাজার? সব দ্রব্যমূল্যের দাম সবই তো বাড়তি। কোনটা ভালো আছে বলেন? কীভাবে আছে? 500 টাকা রুজি করলে আমগো বাসায় লই 1 কেজি চাল লই যাইতে পারি না আমরা। নাস্তা খাইবেন, হ্যাঁ 100 টাকা বিল হয়, 50 টাকার বিলে 100 টাকা হয়। একটা রুটি আসলে কত? 10 টাকা। এখন একটা রুটি 15 টাকা, 20 টাকা। বড় লোকের একটা 3 টাকা কিনতে পারে, আমরা তো 3 টাকাতেই কিনতে পারবো না। পারবো? বেশিরভাগে আমাদের যে গরিব আছে, গরিবের জন্য খুবই ক্ষতিকর। আমরা ব্যবসায় যারা ব্যবসা করি, এদের সব কিছুর দাম বাড়লে আমরা ওই কাস্টমার পাই না। কাস্টমাররা কয় যে এত দাম বাড়লো কেন, কাস্টমারে কিনে নেয় না, কম বেশি দেখে কেউ কিনতে চায় না। তারপর আমাদের বেচাকিনিও কম, বেচাকিনি হয় না, এই জন্য আমাদের খুবই কষ্ট হয়। বড় বাজেট হলে কি হবে? এই দেশের গরিব নিচের দিকে চলে যাইতেছে। যারা বড় লোক তারা বড় হইতেছে, যারা নাকি গরিব তারা আরো না খেয়ে মরবে সামনে দিয়া। এমন সামনে এই পরিস্থিতি আসতেছে। সমস্ত দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি। নতুন ফল উঠছে, মানুষ কিনবে আশা করে বাজারে এসেছে, পারে না কিনতে। সরকার ঢোল পিটায়, মনিটরিং আছে, কোথায় মনিটরিং? ও তো হাত পা বাঁধা, ও তো যে দাম বলে সেই দামে কিনতে হয়। যে দেশে আলুর কেজি 60 টাকা, সে দেশের মানুষ ভালো থাকতে পারে না। এই বাজেট আমাদের জন্য সন্তুষ্টজনক বাজেট নয়। এই বাজেট হয়েছে বড় লোকের জন্য। এই বাজেট কোনো গরিবের কোনো এফেক্ট আপনার উপকার হবে না বলে আমি মনে করি। সরকার এ যাবৎ যা বলেছে তার হিত বিপরীত হয়েছে। এই বাজেটের একজাক্টলি তাই হবে। মাত্র বাজেটটা করছে যে 2-4 দিন, 1 সপ্তাহ, মাঝখানে গেলে তারপরে আমরা বুঝতে পারবো যে আমাদের পজিশন কোনভাবে আছে, কিভাবে দাঁড়াইছে। কারণ এখনও তো আর বলা যায় না, কারণ বাজেটে মাত্র পাস হয়েছে। যেমন এই জিনিসটা আমি আগে 5 টাকা দিয়ে কিনছি, চলছি, এখন আমার 10 টাকা দিয়ে কিনতে হয়। এখন আমি বুঝতে পারছি যে আমার এখন একটু কষ্ট হচ্ছে। তেমনি ওইটা যখন পাস হওয়ার পরে মার্কেটে ছড়াছড়ি হবো, একটা জিনিসের দাম বাড়বো, তখনই আমাদের শরীরে ব্রেন্ডে এফেক্ট করবো যে না, এই জিনিসটা এইরকম। ভাত খেয়ে মানুষের জীবন বাঁচাইতে পারে না, এনে বাজেট করবো কি মানুষ? পেঁয়াজ, আদা কোন, রসুন কোন, ভাই এখানে বাজেটের কিছু নাই। মানুষ যে খায়া পরে বাঁচতেছে, এতেই মানুষ হিমশিমের ভিতরে আছে। বাজেট কি করব? বাজেটের কোনো কিছুই নাই সাধারণ মানুষের। সাধারণ জিনিস যেগুলি, ওগুলি যদি একটু কমে তাহলে সাধারণ মানুষের জন্য সুবিধা আছে। আর বড় বড় যেগুলি দাম বেড়ে যায়, ওরি তো বড় লোকের জন্য, ওরি তো আমাদের মতন সাধারণ লোক ওখানে যাওয়াটা সম্ভব না। যেমন এই যে পেঁয়াজ বর্তমানে 90 টাকা আর 80 টাকা চলতেছে, রসুন চলতেছে 240 টাকা, 30 টাকা, আলু চলতেছে প্রায় 40 টাকা, 50 টাকা। এই জিনিসগুলি যদি একটু নিয়ন্ত্রণে থাকে তাহলে আমরা মনে হয় যে সাধারণ মানুষ যারা একটু কোনো মতে দিনটা